পাকিস্তানি সাইড এটা, এই পাশটা হচ্ছে ভারতীয় সাইড। এখানে কিন্তু পুজো হয়ে আসছে প্রায় 250 বছর ধরে এবং ভেতরে কাজকর্মগুলো বেশ সুন্দর রয়েছে। লক্ষ্মী পুজোর প্যান্ডেল এত সুন্দর সুন্দর বলে আর কি মাকে দেখালাম, কিন্তু মা কিন্তু এখানে মুন্ডুহীনা, তো চারিদিকে আর কি দেবদেবীরা রয়েছেন। ভালো করে বলছি যে তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবে, তাহলে ডেট টেটগুলো সব জানতে পারবে। উমা গেছেন কৈলাসে আর তারই সন্তান লক্ষ্মী কিন্তু আসবেন মর্তে, সেই উপলক্ষে আমি কিন্তু এলাম হাওড়াতে। আর হাওড়ার বাগনানে দাঁড়িয়ে রয়েছি আজকে। এই হচ্ছে বাগনান স্টেশনের বাইরেটা, তো এই হচ্ছে বাগনান স্টেশন আর তার বাইরে আর কি বেরিয়ে এই হচ্ছে বাগনান বাস স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমি যেতে চলেছি আজকে আমার ডেস্টিনেশন। এই যে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড, এটা যাব আমি আজকে লক্ষ্মী গ্রামে, যেখানে কিনা 250 পুজো একই জায়গাতে হয়। চলো যাওয়া যাক তাহলে, বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে। এই যে বাসটা দেখছো বাগনান জয়পুর 78 নম্বর বাস, এই বাসটাই কিন্তু যাবে আমাদের ডেস্টিনেশনে। এসে পৌঁছালাম লক্ষ্মী গ্রামে, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু মাইক আর মাইক। বাগনান বাস স্ট্যান্ড থেকে কিন্তু মোটামুটিভাবে 50 মিনিট টাইম নিল। আমি এসে নামলাম কিন্তু খালনা হাটে, অর্থাৎ খালনা বাজার থেকে এগিয়ে এসে খালনা হাটে নামলাম। আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোহিনূর ক্লাবের যে প্যান্ডেল আর কি, লাইটার প্যান্ডেল সেটা, এবং এদের কিন্তু উদ্বোধন রয়েছে। এই হচ্ছে কোহিনূর ক্লাব, তাদের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ, চলে এলাম কিন্তু। আর এই হচ্ছে তাদের যে গ্রাউন্ড, সেটা কোহিনূর ক্লাবের এবছরের ভাবনা কিন্তু অপারেশন সিঁদুর। তো এই অপারেশন সিঁদুর কিন্তু বাইরে এবং ভেতরে ফুটে উঠবে। তো বাইরের দিকে দেখাতে পাচ্ছি আমি যে এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের যে দুই নারী আর কি, যাদের নেতৃত্বে অপারেশন সিঁদুর হয়েছিল, তাদেরকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে সেনাবাহিনী রয়েছে, এখানে রয়েছে কামান, এইসব দিয়ে আর কি বাইরেটা, আর পুরোটা কিন্তু ভারতের পতাকা, সেটাকে আর কি বেশ সুন্দরভাবে প্যান্ডেলটার বাইরে দিয়ে করা হয়েছে। আর ওপরে আর কি এই লাইট টাইটগুলো ফেলা হচ্ছে। আর এখানে যদি দেখি তো এখানে কিন্তু একটা প্লেন। এবার তোমরা অনুমান করো তো যে এটা কত বছরের পুরনো পুজো, সেটা আমি বলি যে শুনলে অবাক হয়ে যাবে। এটা কিন্তু 159 বছরের পুরনো পুজো। হ্যাঁ, ঠিকই শুনছো। এই গ্রামে, অর্থাৎ এই খালনা, যে গ্রাম বললে ভুল হবে, মানে যে জায়গাটা আর কি, এখানে কিন্তু পুজো হয়ে আসছে প্রায় 250 বছর ধরে। সত্যি জানতে অনেকেই জানো না। তো চলো আমি একটু ভেতরটা একটু দেখিয়ে আসি। দেখো ভেতরটা যদি দেখায় তাহলে কিন্তু এখানটাতে তোমাদেরকে আমি দেখাতে পারবো। এই যে দেখো এখানে কিন্তু সেই পেহেলগাঁও যে হামলা করেছিল আর কি পাকিস্তানি জঙ্গিরা, সেটাকে আর কি ফুটিয়ে তুলেছে। এখানটাতে দেখতে হবে যে সে একজন বসে কাঁদছিল, তার স্বামীকে মেরে ফেলেছিল, সেটাকে ফুটিয়ে তুলেছে। আর এখানে কিন্তু সেই পেহেলগাঁওটাকে আর কি ভেতরটা ফুটিয়ে তুলেছে এইভাবে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে ভেতরটা, এবং এইভাবে যদি দেখি তো এইভাবে ভেতরে যাব। ভেতরে গেলে কিন্তু এখানটাতে দেখো S-400 রয়েছে, এখানটাতে দেখতে পাচ্ছ। তো দেখো আমি এখানটাতে তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই। কাঁটা তারের বেড়াজাল দেওয়া রয়েছে, দেখতে হবে। এই পাশটা কিন্তু পাকিস্তান হিসাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যে পাকিস্তানি সাইড এটা, এই পাশটা হচ্ছে ভারতীয় সাইড। এইভাবে আর কি যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধটাকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে হবে। তো আর এখানে যদি দেখি তাহলে কিন্তু রেডার ঘুরছে, আর S-400 কিন্তু রেডি এদেরকে, মানে এদের এই অপকর্ম সামলানোর জন্য আর কি। তো চলো এবার আমি যাব মায়ের মণ্ডপের দিকে। প্রতিমা শিল্পী অমিত দাস, ভেতরটাতে চলে এলাম। এই ভেতরটা দেখো, এখানে কিন্তু শাখা পলা রয়েছে, দেখতে হবে। আর এখানে হচ্ছে এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো মায়ের মুখখানা খুবই সুন্দর। পাশে রয়েছে বড় একটা প্যাঁচা, মায়ের বাহন, বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে ভেতরটাকে। আমি হরপ করে বলতে পারি যে অনেকেই জানতে না এই খালনাতে এত সুন্দর সুন্দর লক্ষ্মী পুজো হয়। তো জুড়ে দেখো, আমি যে কটা দেখাতে পারবো, আমি সবগুলো দেখানো সম্ভব না, যে কটা দেখানো সম্ভব দেখাবো। একটা নারীর হাত রয়েছে, যেটা কিনা শাঁখা পলা সহ হাত। আর পুরো মণ্ডপটা কিন্তু 3-4টে স্টেপে রয়েছে কিন্তু। তো জুড়ে থেকো অবশ্যই শেষ অবধি।
একটা জিনিস দেখায় তোমাদেরকে, এখানটাতে সেই মনে আছে পেহেলগাঁও যখন অ্যাটাক হচ্ছিলো, একটা লোক সেই জিপ লাইনিং করে এদিক থেকে ওদিকে যাচ্ছিল, এই রে সেই জিনিসটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেই মানুষটাকে। তো অসাধারণভাবে কিন্তু এখানে পেহেলগাঁও অ্যাটাকটাকে এবং ভেতরে তারপরের যে কাহিনী সেই সব কিছু আর কি ফুটিয়ে তুলেছে, অসাধারণ করেছে কিন্তু কোহিনূর ক্লাব খালনাতে। চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। এদিকে যাবো, লাইটিং দেখো, এত মাইকের আওয়াজ আমি কথা বলতে পারছি না। যাই হোক পরপর কিন্তু পুজো এখানে, পরপর মানে দুপা এগোবে পরপর পুজো, এই যেমন দেখতে পাচ্ছি আর কি। চলো চারিদিকে পুজো, লক্ষ্মী পুজো ভরা পুরো চারিদিকে। তো দেখো আমি কিন্তু ওই বাজারের দিক থেকে মানে হাট থেকে কিন্তু এগিয়ে চলে এলাম জয়পুরের দিকে রাস্তাতে, এবং আমার পেছনে কিন্তু আনন্দময়ী, এই যে দেখতে পাচ্ছ আনন্দময়ী ক্লাব, তো সেখানটাতে যাবো এবার। কিন্তু এই শ্মশান কালী মায়ের এখানে, তো চলো দেখি ভেতরটা ঘুরে আসবো। লাইটিং যদি দেখি তো খুব সুন্দর কিন্তু লাইটিং করেছে, এত মাইকের আওয়াজ আমি কথা বলতে পারছি না। যাই হোক একটু ম্যানেজ করে নিও। প্যান্ডেলের সামনে চলে এলাম, এবং লাস্ট 2-3 দিন ধরে মারাত্মক বৃষ্টির জন্য কিন্তু এখন মানে মাঠের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। এই যে বালি টালিগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে কিন্তু মাঠের মধ্যে দেওয়া হবে, কাল থেকে চলেও আসতে পারবে তোমরা। খালনা আনন্দময়ী তরুণ সংঘ তাদের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ, এবং প্যান্ডেলে যদি আমি এদিকটায় দেখাই, এদিকে কিন্তু দেখতে পাচ্ছি পুরোহিতরা কিন্তু পুজো করছে আর কি, মানে গঙ্গা পাড়ে আর কি, যেটা বেনারসে হয় সেই গঙ্গা আরতি করছে আর কি, দেখতে পাচ্ছ সেই রকম দেখানো হয়েছে এখানটাতে। আর এখানে কিন্তু ভারত মাকে আর কি সামনে মাথায় এইভাবে কাঠ দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো দেখে আমি ভেতর দিয়ে একটু ঘুরে আসবো। এই পুজোটা মোটামুটিভাবে কিন্তু 120 বছরের পুরনো পুজো। এবার কিন্তু ভেতরে চলে এলাম, এবং ভেতরে মাতৃ প্রতিমা কিন্তু খুবই সুন্দর হয়েছে, এটা দেখাই। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমা হয়েছে এখানে, মা লক্ষ্মীর প্রতিমা দেখতে পাচ্ছ। সেখানে কিন্তু চারিদিকে আর কি দেবদেবীরা রয়েছেন, দেখো কতটা সুন্দরভাবে মাতৃ প্রতিমাটা সাজানো হয়েছে। ভেতরে একটা জিনিস দেখা এখানে দেখতে পাবে যে মা কিন্তু গণেশকে কোলে নিয়ে রয়েছে, কতটা সুন্দর লাগছে কিন্তু এটা, অসাধারণ। এবং সব মিলিয়ে কিন্তু ভেতরে কাজকর্ম বেশ সুন্দর হয়েছে কিন্তু। আর এই প্যান্ডেলটার পেছনে কিন্তু রয়েছে মা কালীর যে মন্দির, সেটা শ্মশান কালী। এই হচ্ছে মা, এবং মাকে দেখো এখানে এই যে রাখা রয়েছে দেখতে পাচ্ছ, মাকে কিন্তু এইভাবে আর কি এখানে রাখা রয়েছে। দেখলে কিন্তু মানে রাতের বেলা দেখলে একদম মানে তোমরা ভয় পেয়ে যাবে বলে আর কি মাকে দেখালাম, কিন্তু মা কিন্তু এখানে মুন্ডুহীনা দেখতে পেলে তোমরা। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। আমি কিন্তু এখন এই আনন্দময়ী তরুণ সংঘ থেকে আবার রিটার্ন কিন্তু চলে যাবো বাজারের দিকটাতে, অর্থাৎ যেদিক থেকে এসেছিলাম মানে হাটের দিকটাতে। হাটে নেমেছিলাম, হাটে নামার পরে কিন্তু এই দিকটাতে চলে এসেছিলাম, এবার হাটের দিকে আবার রিটার্ন চলে যাবো, অর্থাৎ জয়পুরের দিকটাতে এসেছিলাম, হাটের দিকটাতে যাব। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার এগিয়ে এলাম কোহিনূর ক্লাবে, এবং এখান থেকে কিন্তু আমি যেখানে নেমেছিলাম অর্থাৎ হাট, সব পুজো দেখানো সম্ভব না, ওই আমি হাতে গোনা কয়েকটা বড় পুজো আর কি দেখাবো। চারিদিকে প্রচুর আওয়াজ হচ্ছে, তবে ভাইবটা খুব ভালো লাগছে। চারিদিকে প্রচুর পরিমাণে মাইক বাজছে, কথা বলা দায়, তবুও আমি দেখানোর চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করছি। তো একটু ম্যানেজ করে নিও, এটুকু বলার তোমাদের, জুড়ে থাকো, দেখানোর চেষ্টা করছি। তো আমি কিন্তু এখানটাতে নেমেছিলাম বলে রাখি, এই হাটের এখানটাতে, এবং এখানে দেখো দুটো পুজো আছে, একটা ডান দিকে কৃষ্ণ রায়তলা, আর একটা হচ্ছে বাঁ দিকে খালনা, এই যে একতা সংঘ। তো প্রথমে কিন্তু আমি যাব কৃষ্ণ রায়তলাতে, যাদের ভাবনা কিন্তু ছত্রাক, চলো দেখে এগিয়ে যাব। আর এই হচ্ছে তাদের লাইটিং দেখতে পাচ্ছ, তো এই লাইটিং বেয়ে কিন্তু আমি এগিয়ে যাবো। বেশ সুন্দর লাইটিং করেছে কিন্তু, বেশ মনোরম লাইটিং। তো মেন রোড থেকে কিন্তু মোটামুটিভাবে যদি দেখি তাহলে 2 মিনিটের মতো হাঁটার রাস্তাতে ভেতরে চলে আসবে কিন্তু ছত্রাকের প্যান্ডেল। এই যে চলে এলাম কিন্তু ছত্রাকের প্যান্ডেলের সামনে, বিভিন্ন রকমের ছত্রাক দিয়ে কিন্তু এবছর এদের প্যান্ডেলটা তৈরি হয়েছে। মাশরুম দেখতে পাচ্ছ, সব মাশরুমগুলো কিন্তু এইভাবে রয়েছে। 125তম বর্ষে কৃষ্ণ রায়তলার যে পুজো, সেই পুজো প্যান্ডেলের সামনে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি। আর চলো ভেতরটাতে যাব। ঢোকার মুখে কিন্তু এইভাবে তোমরা প্রচুর পরিমাণে কিন্তু মাশরুম দেখতে পাবে। আর যদি এইভাবে ভেতরে ঢুকি তাহলে কিন্তু দেখো কয়েক রকমের আর কি যে মাশরুম, সেগুলো দেখতে পাবে তোমরা আর কি। ছত্রাক দেখো, এই ওপরটাও কিন্তু এভাবে সাজানো হয়েছে, এখানে রয়েছে কিন্তু বড় সড়ো মাশরুম। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা,
যদি দেখাই তোমাদেরকে, খুব সুন্দর কিন্তু হয়েছে মাতৃ প্রতিমা। কত সুন্দরভাবে দেখো সব কাজকর্মগুলো হয়েছে। এখানে কিন্তু সব আর কি সোলার ব্যবহার করা হয়েছে, দেখতে পাবে পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু এভাবে সোলার ইউজ হয়েছে। বেশ সুন্দর কিন্তু করেছে এরা থিমটা। তো ছত্রাকের প্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই জানি, পার্সোনালি বেশ সুন্দর লাগছে আমার, এবং ভেতরের কাজকর্মগুলো বেশ সুন্দর হয়েছে। লক্ষ্মী পুজোর প্যান্ডেল এত সুন্দর সুন্দর খালনাতে, যদি এটা না জেনে থাকো তোমরা, তো নেক্সট বছর থেকে বা এবছরও আসতে পারো। মোটামুটিভাবে কিন্তু 3 দিন পুজো প্যান্ডেল থাকে এখানে। তো আশা করছি তোমাদের থিমটা বেশ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর খালনা থেকে বা এর আশপাশ থেকে কারা দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো এবার আমি তাহলে আবার মেন রোডে ফিরে যাই। আমি একতা সংঘ যেটা রয়েছে ওটাকে দেখাবো, ঠিক যে রাস্তা দিয়ে আসলাম এর অপোজিটে আর কি। কতদিন ঠাকুর থাকবে? আজকে কিন্তু 5 তারিখ আমি এসেছি, কালকে কিন্তু পুজোর পরে একদিন থাকে, আর তারপরের দিন কিন্তু বিসর্জন। কৃষ্ণ রায়তলার ঠিক অপোজিটে কিন্তু এখানটাতে একতা সংঘ, তাদের যে পুজো প্যান্ডেল। তো এই হচ্ছে পুজো মণ্ডপ, দেখাই তোমাদেরকে। এবং চলো ভেতরে মাতৃ প্রতিমা রয়েছে। পরিখালনা একতা সংঘ, আর এই হলো মাতৃ প্রতিমা। মায়ের মুখখানা খুব সুন্দর, মায়ের মুখখানা দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এবার আমি বাজারের দিকে এগিয়ে যাবো। এইভাবে চারিদিকে কিন্তু মেলা, চারিদিকে পুজো, এরকম দেখতে পাবে। চারিদিকে আসলে কিন্তু এখানে এই দেখো এই একটা মেলা বসছে কিন্তু এখানটাতে। দেখো আমি কিন্তু এখন এই বাজার এলাকাতে আছি, এবং এখানে কিন্তু রয়েছে শান্তি সংঘ। দেখতে পাচ্ছ শান্তি সংঘ, তাদের যে পুজো প্যান্ডেল, এই হচ্ছে তাদের শান্তি সংঘের পুজো প্যান্ডেল। এবং ভেতরটা দেখাবো, দেখো এখানে কিন্তু মাকে আর কি ঢেকে রাখা হয়েছে। তবে এখানটাতে যদি দেখাই তো জগন্নাথ দেব কিন্তু রয়েছে, দেখো পেছনে। তো আমি একটুখানি ফাঁকা জায়গায় এসে জাস্ট কথা বলার জন্য এলাম, এগিয়ে যাচ্ছি। কিন্তু এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কাল থেকে মোটামুটি লাইটে পুরো ভরপুর থাকবে। তো যাই হোক, পুজো কিন্তু থাকবে। আজকে 5 তারিখ আমি এসেছি এই সন্ধ্যেবেলাতে, কালকে 6 তারিখ। অনেকে জিজ্ঞেস করে কতদিন ঠাকুর থাকবে, ভালো করে বলছি যে তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবে, তাহলে ডেটগুলো সব জানতে পারবে। তো বলে রাখি যে 6 তারিখ কালকে কিন্তু পুজো, আর পরশু দিন 7 তারিখ কিন্তু ঠাকুর থাকবে। 8 তারিখ কিন্তু বিসর্জন। 8 তারিখ আর এসো না, 8 তারিখ দেখতে পাবে না, দিনের বেলা যা দেখার দেখে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমি এই ভিডিও পোস্ট করার পরে 2 দিন টাইম পাচ্ছ, তো অবশ্যই এসে দেখে যেও। হাওড়া থেকে কিন্তু পাঁশকুড়া লোকাল, খড়গপুর, মেদিনীপুর এইসব দিকে যে লোকালগুলো রয়েছে এগুলো ধরে কিন্তু বাগনান নামবে, 15 টাকা ভাড়া নেবে। বাগনান থেকে কিন্তু বেরিয়ে বাইরে রয়েছে বাস, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই বাইরে রয়েছে বাস, এবং সেখান থেকে 40 থেকে 45 মিনিট টাইম লাগবে। এই হাটে নেমে যাবে, নেমে আমি যেমন দেখালাম এই পুজোগুলো কিন্তু দেখে নিতে পারো। এছাড়াও অনেক পুজো হয়। তো যাই হোক, বলে রাখি যে বাসে ভাড়া কিন্তু 19 টাকা করে এখানে, ঠিক আছে। তো মোটামুটিভাবে যদি হাওড়া থেকে দেখি তাহলে কিন্তু ওই 35 টাকার মধ্যে কাজ সেরে যাবে তোমাদের। তো চলো দেখি 35 টাকা যাওয়া আর 35 টাকা আসা, মানে 70 টাকা। যাই হোক, তো বাজার থেকে কিন্তু আমি চলে এলাম মধ্য কালনা লাইব্রেরি মোড় এখানে কিন্তু কয়েকটা পুজো হয়। চলো সামনে একটা উদ্বোধন হচ্ছে, সেখানটায় যাওয়ার চেষ্টা করব। তো এটা কিন্তু বেলতলা অন্নপূর্ণা ক্লাব, অর্থাৎ এই যে আমি তোমাদেরকে বললাম লাইব্রেরি মোড়, এখান দিয়ে কিন্তু এসে বাঁদিকে। আজকে লাইট জ্বলেনি, তবে উদ্বোধন হচ্ছে। চলো, তো দেখতে দেখতে কিন্তু চলে এলাম বেলতলা আনন্দময়ী ক্লাব, তাদের যে পুজো প্যান্ডেলের সামনে। এবছরের থিম কিন্তু ফুল দিয়ে। তো এখন কিন্তু দ্বারোদ্ঘাটন হচ্ছে, উদ্বোধন হচ্ছে আর কি। এই যে দেখতে পাচ্ছ তাদের যে থিমটা, পুরোটা কিন্তু প্যান্ডেলটা তৈরি হয়েছে কিন্তু ফুল দিয়ে। ঢোকার মুখে কিন্তু এইভাবে আর কি দেখতে পাচ্ছ, ঢুকতে হবে। পুরোটা কিন্তু ফুল দিয়ে আর কি সাজানো হয়েছে, এবং ঢুকেই কিন্তু এখানটাতে দেখতে পাবে এই প্যান্ডেলটা। তো এই যে বেলতলা আনন্দময়ী ক্লাব, তাদের যে পুজো প্যান্ডেল, ভেতরটা কিন্তু চলে এলাম। এখানে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা, দেখো একটু অন্য রকমের কিন্তু মাতৃ প্রতিমাকে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। আর নিচে কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা তারা কিন্তু রয়েছেন। এই হচ্ছে ভেতরটা। তো বেশ ভালো হয়েছে, ছোটোখাটোর মধ্যে মোটামুটি ভালোই হয়েছে। চলো এবার মেন রোডে ফিরে যাই, আর ভিডিও কিন্তু এখানেই আমার শেষ করছি। আপাতত আমার যে পরিক্রমা মোটামুটি এই কটাই ছিল, আর বাকি অনেক পুজো রয়েছে, তোমরা এসে কিন্তু সেগুলো দেখতে পারো। আমি মোটামুটি কয়েকটা তোমাদেরকে দেখালাম আজকে। বলে রাখি আমি কিন্তু আবার মোড়ে ফিরে এলাম, অর্থাৎ লাইব্রেরি মোড়ে। এবং বলে রাখি আমাদের একটির জন্য আর কি মিস হয়ে গেছে বাস। এখানে লাস্ট বাস কিন্তু 8:30টার সময় বাগনানের উদ্দেশ্যে। তো এই ছাড়া উপায় নেই, বাসেই যেতে হবে কিন্তু তোমাদের, যদি আসো। আর নইলে সারা রাত ধরে ঠাকুর দেখতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এখন আমার ঘড়িতে সময়টা দেখাবো 8:09। তো একটু পরে আবার একটা বাস রয়েছে, সেই বাসে করে কিন্তু চলে যাবো বাগনান। তো এছাড়াও আরও আর এক জায়গায় কিন্তু লক্ষ্মী পুজোর পরিক্রমা আমি আনতে চলেছি। তো ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি খালনা থেকে। টাটা।